মেদিনীপুরের পটাশপুরের কচেটগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি। অভিযোগ, স্কুলের গেট ও একাধিক আলমারির তালা ভেঙে প্রায় 40,000 টাকা, গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথি এবং সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। ঘটনা বলতে আজকে আমি তো একবারে সকালেই ঠিক ঘুম থেকে উঠবো, আমাদের স্কুলের গ্রুপ ডি স্টাফ খোকনদা আমাকে ফোন করার পরে আমি যে স্কুলে আসো, এরপর স্কুলে তালা ভেঙে আলমারি সব ভেঙে সব চুরি হয়ে গেছে, চুরি টাকা গেছে। তারপর আমি এসে দেখলাম যে আমি যে ঘরটাতে বসি ওখানে 3টা আলমারি আছে, 3টা আলমারিকেই ওরা ভেঙে দিয়ে খোলা অবস্থায় আছে। দিয়ে ওখানে আরেকটা আলমারির ইন্টারনাল লকআপ থেকেও ভেঙে ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্সটা দেখলাম আমার টেবিলে পড়ে আছে। মানে ওখান থেকে সবকিছু পয়সা আমার কাছে এই 10-12 হাজার টাকার একদম ছিল। আর বাদ বাকি কাগজপত্রগুলো দেখলাম এলোমেলো নেই, অ্যাজিট আছে, কিন্তু 3টা আলমারি এইভাবে তছনছ করে ভেঙে। তারপরে HM এর রুমে আসি, HM এর রুমেও দেখলাম যে ওখানে সিসি যে আমাদের যে ক্যামেরাটা আছে আর ওখানে সাইকেল ফাঁকি সব ভেঙে দিয়ে নিয়ে চলে গেছে, একেবারে ভাঙা অবস্থায় পড়ে আছে। হেড স্যারের রুমে 2টো আলমারি ছিল, এখানে স্কুলের গুরুত্বপূর্ণ সমস্ত ফাইল নথি ইত্যাদি আছে, ওইটাকেও ভাঙা অবস্থায় দেখলাম ভেঙে দিয়েছে। হেডমাস্টার মশাইয়ের পাশে যে ড্রয়ার ছিল ওটাকেও ভেঙেছে, এসব ভাঙা অবস্থায় পড়ে আছে। HM এর টেবিলের সামনে ক্যাশ বাক্স, ওইখানে স্কুলের কিছু ক্যাশ ছিল, ওইটাও পড়ে আছে, ক্যাশ বাক্স চাবি সব পড়ে আছে। সাইডে আর একটা আলমারি ছিল, ওটাও ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে সমস্ত কিছু। শব্দ দূষণ রোধে রাজ্য জুড়ে কড়া অভিযানে নেমেছে প্রশাসন। গত দুদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে 1400-রও বেশি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, নির্ধারিত শব্দসীমা লঙ্ঘন করায় 1279টি মসজিদ এবং 199টি মন্দির থেকে লাউডস্পিকার সরানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কোনো নির্দিষ্ট ধর্ম নয়, আইন অনুযায়ী সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর করা হচ্ছে। প্রত্যেক গুরুদুয়ারা, মন্দির, মসজিদ, কোথাও যে বাইরে যে চোঙগুলো লাগানো আছে ওই চোঙগুলো বাঁধতে ভিতরে আপনি দিয়ে এ করতে পারেন। হ্যাঁ, আপনারা এটা আপনারা করবেন, ঠিক আছে? প্রত্যেক জায়গাতেই সেরকম এ চলছে। নামিয়ে দেবেন। আপনার নাম? নামানো বলতে মানে এবারে কন্ট্রোল 0, উপরে থাকবে না, চোঙ বাইরে থাকবে না, মানে এই টলে লাগিয়ে বাইরে যে চোঙটা যে থাকে ওইরকম থাকবে, চোঙ পুরো বাইরে থাকবে না, বাইরে এই যাবে। এটা শুধু এর না, সবার ক্ষেত্রে সে একই প্রয়োগ হচ্ছে। যেগুলো আছে আপনার নাম কি? ইসমাইল শাহ। বাবার নাম? আলিফ শাহ। এটা কি কোন মসজিদ? কলকাতা বিমানবন্দরে কোটি টাকার সোনা সহ মূল্যবান ধাতু পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর NSCBI থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 400 গ্রাম সোনা, রূপসহ হিরে, চুনি ও পান্না। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ধৃতকে হেফাজতে নিয়ে গোটা পাচার চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 2 ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস। অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। ঘটনায় একাধিক ছাত্র আহত হন, ভাঙচুর করা হয় একটি গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল উত্তর থানার পুলিশ। তবে ঘটনার পর কলেজ চত্বরে এখনো উত্তেজনা রয়েছে। নৈহাটিতে সেন্ট্রাল নার্কোটিক্স ব্যুরোর বড়সড় অভিযান। প্যাটারসন রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 35 কেজি গাঁজা এবং নগদ 2,75,585 টাকা।
মূল অভিযুক্ত অমর চৌধুরী পলাতক থাকলেও তার ছেলে রাজা চৌধুরীকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। গোটা চক্রের খোঁজে তদন্ত শুরু হয়েছে। আগে তো গাঁজা এখানে বেচা কেনা হতো, পার্টিকুলারলি কারিগর পাড়া ওদিকে জানি আমি। তো আমি পুলিশকে স্ট্রিক্ট বলেও দিয়েছিলাম। আমি এখানে আসার পর থেকে আমি পুলিশকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম গাঁজা, হিরোইন, 2 নম্বরই মদ সব যেন রেড করে ধরা হয়। তো আমি নৈহাটি থানার পুলিশকে ধন্যবাদ জানাই।